সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডে কিউব টেস্ট কিভাবে করে সম্পূর্ণ নলেজ পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। কিউবের স্ট্যান্ডার্ড সাইজ 150 mm বাই 150 mm আর হাইট 150 mm, এটা স্ট্যান্ডার্ড সাইজ। আজ আমরা M30 গেট কংক্রিটের কিউব টেস্ট করব। এই কংক্রিটটা হয়েছে 2-12-25, এটা হচ্ছে 28 দিনে এটা টেস্ট হচ্ছে। প্রথমে যেটা এক সপ্তাহে করতে হয় সেটা হয়ে গেছে। এটি ওয়েট মেশিন, আর এখানে যেটি আছে এটি কম্প্যাকশন মেশিন। এটা রেঞ্জ হাইয়েস্ট আছে 2000, আর এটি হচ্ছে কিউব রেজিস্টার। প্রথমে কি করব, ওয়েট মেশিনে এখানে দেখুন ওয়েট অফ কিউবের ওয়েট, এটা ব্রেকিং লোড, কম্প্রেশন স্ট্রেংথ, এটা 3টে ফরম্যাট আছে। প্রথমে কিউবের ওয়েট লিখব, দেখুন এটার কিউবের ওয়েট এসছে 8.68, এটা লিখে রাখবো। কিউবের ওয়েট এসেছিল 8.66 কেজি। এইবার এটা লেখা হয়ে গেছে। এরপরে এটা লিখব ব্রেকিং লোড। কিউব ভিতরে ভরা আছে, ভিতরে ভরে দেখুন এটার ভিতরে ভরে রাখা, এটা টাইট করে দিয়ে এটা কম্প্রেশন মেশিন স্টার্ট করা হলো। এবার দেখুন স্টার্ট। কিউব যখন ব্রেকিং শুরু হয়ে যাবে, একটু ভেঙে যাবে, তখনই এটা বন্ধ করে দিতে হবে। তারপর দেখছি কত আসছে মেশিনের রিডিং, এটা দেখে নিচ্ছি। দেখুন ব্রেকিং হয়ে গেছে, তার মানে কিউব ফেল করে গেছে, এটা হবে না। 380 এসছে, এটা ক্যান্সেল। দ্বিতীয়বার কিউব রাখা হচ্ছে, প্রথমটা ফেল করেছে, দ্বিতীয়বার দেখা যাক কি হচ্ছে। ঠিক আছে, রাখো। এবার ওর উপর টাইট করে দাও। এবার দ্বিতীয় কিউব টেস্ট করা হচ্ছে। পয়েন্ট এখানে আসছে ব্রেকিং লোডিং এসছে 6.5, ক্র্যাক চলে এসছে, বন্ধ করো। 685 ব্রেকিং চলে এসছে, রিডিং হয়ে গেছে। এটার ব্রেকিং লোড এসে 628। এটার কিউবের ওয়েট এসছে 8.7 অন। এটা লাগাও। এইভাবে পরপর 3টে নিতে হবে। এখানে দেখুন 3টে কিউব নিয়ে আছে, 1, 2, 3টে। এখানে কিউবের ওয়েট আছে, মেশিনের যে ব্রেকিং লোড আছে সেটা লেখা আছে পরপর 3টে রিডিং নেওয়ার পরে। এইবার ফর্মুলাটা হচ্ছে দেখুন, কম্প্রেশন স্ট্রেংথ আছে 593, এটা হচ্ছে এর সঙ্গে 1000 ডিভাইডেড কত 22222500। এটা ক্যালকুলেশন করার পরে যেটা পাবো সেটা হচ্ছে কম্প্রেশন স্ট্রেংথ। আবারও বলছি, এটা কোথায় পেলাম? এই রিডিংটা পেয়েছি এই মেশিনের রিডিং। এর সঙ্গে 1000 গুণ করার পরে আর 22500 যেটা আছে সেটা একটা কিউবের মিলি স্কোয়ার।
মিলি স্কোয়ার কীভাবে দেখুন, এই কিউবের সাইজ আছে 150 mm বাই 150 mm, 150 গুণ 150 গুণ করলে হচ্ছে 22,500 মিলি। সেটা নিচে দিয়ে ভাগ করে দিলাম। এটি ভাগ করার পরে আমি এটা পাবো, কম্প্রেকশন স্ট্রেংথ পেয়ে যাব। এইভাবে 3বার করার পরে এই 3টের অ্যাভারেজ করতে হবে, 3টে যোগ করার পর 3 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাব। এটা বোঝা গেল? আজ এ পর্যন্তই। অল দ্য বেস্ট।